এটা আনুষ্ঠানিক এখনো ঘোষণা আসেনি। আমাদের পূর্ণাঙ্গ কমিটি করার পরে আমরা একটা আপনাদের প্রেস কনফারেন্স করব। তখন আমাদের এখানে সমস্ত যারা যারা থাকবেন, নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, তারা থাকার তাদের সবার উপস্থিতিতেই আমরা এইটার আত্মপ্রকাশ ঘটাবো এবং সেটা খুব শিগগিরই হবে ইনশাল্লাহ। একটু গোছানোর কাজ চলছে, যেহেতু আপনারা জানেন যে মানে অনেকভাবেই তো অনেক ঘটনা ঘটেছে, অনেক কলুষিত করা হয়েছে অনেক কিছু, কি সবকিছু গুছিয়ে গেছে। একটু ক্লিন ইমেজের লোকগুলো, ভালো ইমেজের লোকগুলোকে সংগঠিত করে আনাটা, আবার এমন ঘটনা ঘটানোর ফলে অনেক ক্লিন ইমেজের লোকজন তো আসতেও মানে অনীহা প্রকাশ করছে বা চাচ্ছে না। সেই ক্ষেত্রে সবাইকে একটু বুঝিয়ে শুনতে ভালো কাজ করার জন্য রাজি করাতে তো সময় লাগে। তো খুব হয়ে গেছে, মোটামুটি কাজ আমাদের এগিয়ে গেছে অনেকটা। এর মধ্যে বাকি কাজটুকু শেষ হলে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেই আমরা আত্মপ্রকাশ করবো। এই ধরনের কোনো নিউজ আমার কাছে নেই। আমি তো বললাম টোটাল ব্যাপারটা হচ্ছে শিল্পী সমিতির এখতিয়ার। শিল্পী সমিতি এখনো যারা আছেন, নির্বাচিত যারা আছেন, তারা সবাই তো এই দেশে দুষ্ট না, অনেকেই তো আছেন যারা এর বাইরে। তো তারা যদি মিটিং করে ডিসিশন নেন যে তারা অন্য পুনর্গঠন করবেন বা ওই জায়গায় কাউকে কোঅপ করবেন বা নতুন নির্বাচন হচ্ছে, তাদের পুরোপূর্ণ তাদের এখতিয়ার। আমি আসলে বুঝাতে ব্যর্থ হচ্ছি মনে হয়। আমাদের যে সংগঠনটা বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ, এটা শুধু শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করে না। বদিউল আলম খোকন শিল্পী সমিতির কেউ না, ইথুন বাবু শিল্পী সমিতির কেউ না, ওই আজহারি শিল্পী সমিতির কেউ না। আজহার একজন সিনে ফটোগ্রাফার, বদিউল আলম খোকন একজন ডাইরেক্টর, উনি একজন মিউজিক ডিরেক্টর। আপনি বুঝতে পারছেন, শিল্পী সমিতির সার্ভ করার জন্য আমাদের সংগঠন না। আমরা চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। চলচ্চিত্র মানে চলচ্চিত্রের সংশ্লিষ্ট যারা সবাই। শিল্পী সমিতি ওয়ান অফ দ্য পার্ট, টোটালটা শিল্পী সমিতি না তো। এখানে অ্যাসোসিয়েশন আছে, এখানে প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে, এখানে সিনেমাটোগ্রাফার অ্যাসোসিয়েশন আছে, এখানে আমাদের মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে, এখানে আমাদের সিডাব আছে, এখানে আমাদের প্রোডাকশনের প্রডিউসার অ্যাসোসিয়েশন আছে, ভাই ভাই সঞ্চয় অনেক কিছু আছে। এই বিষয়ে আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে সেন্সর বোর্ডটা হয়েছিল, এখানে অনেকেরই দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট যে এটাকে বাদ দিয়ে সার্টিফিকেশন বোর্ড করার জন্য। তো কালকে মাননীয় উপদেষ্টা মহোদয় উনি এটা ডিক্লেয়ার করেছেন যে সেন্সর বোর্ড আর থাকছে না। খুব শিগগিরই একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে একটা সার্টিফিকেশন বোর্ড হয়ে যাবে এবং সেই বোর্ডে কারা কারা থাকবে সেটা দেখে নি তার মধ্যে, অথবা তার বোর্ড গঠনের আগে যদি তার সাথে আমাদের দেখা হয়, মিটিং হয়, তাহলে আমরা তাতে কিছু আমাদের কথা বলতে পারবো যে এই ধরনের হলে ভালো হয়। দেখেন, যারা যারা এগুলো করেছে তাদের নিজস্ব নিজস্ব সংগঠন আছে। শিল্পী সমিতির আমি কোনো নির্বাচিত কোনো প্রতিনিধি না। শিল্পী সমিতির যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের যে সদস্যরা এই সমস্ত ধিক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, আমি তাদের প্রতি আহ্বান থাকবে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমার সংগঠনে মানে আমরা যে সংগঠনটা করছি, বৈষম্যহীন চলচ্চিত্র ছাত্র সংগ্রাম কমিটি, এইসব জায়গায় তাদের কোনো স্থান থাকবে না। এবং আমাদের এই সংগঠনের একটা দাবি থাকবে প্রতিটা সংগঠনের প্রতি যে আপনাদের যে সমস্ত সংগঠনের মেম্বাররা এই ধরনের কাজে জড়িত ছিলেন, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওকে ভাই, ঠিক আছে, ঠিক আছে।